দুজন মিলেই হচ্ছে একজন তার নানির কোলে একজন দাদির কোলে বসে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ছেলে মেয়ে হওয়ার পরে আম্মু তার ছেলে মেয়ে দুজনকেই ভুলে গিয়েছে, এখন শুধু নাতি নাতনিদের নিয়েই থাকে। তো যাই হোক, সারা দিনের কর্মব্যস্ততা ফেলে হচ্ছে আম্মু দুজনকে নিয়ে একটু বসছে। আর পরের দিন সকালের দৃশ্য এটা, একদম রোদে বসে আছে সবাই। আমরা আসলে শীতের সময় যখন বেশি রোদ ওঠে সেই রোদের আলোতে গায়ে নিয়ে বসে যাই সকালে নাস্তা করতে। আর আজকে আমাদের স্পেশাল সকালের নাস্তা, সেটা হচ্ছে হাঁস রান্না করা হয়েছে আর চাউলের রুটি। এটা হচ্ছে রাজহাঁসের মাংস। রাজহাঁস অনেক দিন খাওয়া হয় না, তো কিনে রেখেছিল ভাইয়া, আর সেটাই হচ্ছে আমি যাওয়ার পরে রান্না করা হলো। তো অনেক দিন পরে রাজহাঁস খাচ্ছি, অনেক বছর পরে, খুবই মজা লাগছিল খেতে। একদম মানে এতটা স্বাদ হয়েছিল, আরও মায়ের হাতের রাজহাঁস রান্না অসাধারণ খাবার। তো রাজহাঁস আর হচ্ছে চালের রুটিও খাওয়া হয় না, স্পেশাল একটা রেসিপি শীতের সময়কার। তো সবাই এক জায়গায় বসে গল্প করা খাওয়া খুবই মজার এবং খুবই আনন্দের একটা বিষয়। আর এটা আমি যখন বাড়ি থাকি না, এটা খুব বেশি করে মিস করি। বাবার বাড়িতে এসে যখন আমরা সবাই একসঙ্গে আড্ডা দেই, একসঙ্গে গল্প করি, এই জিনিসটাকেই হচ্ছে আমরা মিস করি যখন চলে যাই বাড়ি ছেড়ে। একা একা মানে ফ্যামিলি নিয়ে নিজেদের ফ্যামিলি নিয়ে থাকতে হয়। বাড়ি থেকে অনেক দূরে ঢাকাতে থাকি আমরা সাধারণত, আমিও থাকি, ভাইয়াও থাকে। তো আমরা বেসিক্যালি আমাদের 16 ডিসেম্বরের ছুটিতে আমি ভাইয়ের সাথে একসঙ্গেই মিলে গিয়েছিল। ভাইয়ের ছুটি আমাদের বেড়াতে যাওয়ার ছুটি একসঙ্গে হয়ে গিয়েছিল। তো যেহেতু সবাই ভাই বোনেরা একসঙ্গে হই, সেই মজার তো আর শেষ নাই। আর এই যে আমার ছেলে, সে তো একদমই ঝাল খেতে পারে না, এই জন্য সে খেতেও পারছে না, সে শুধু রুটিটাই খাচ্ছে। আসলে শুধু রুটি বলেন, তারপর হচ্ছে শুধু ভাত বলেন, ও ছোটোবেলা থেকে এইগুলা খায়। আপনি যদি কোনো সবজি দেন বা তরকারি দেন বা ঝাল দেন, ও একদমই খেতে পারে না। তো ও বেচারা শুধু রুটি খাচ্ছে, আর আমরা হচ্ছে ওর সামনে বসে হাঁসের মাংস দিয়ে চাউলের রুটি খাচ্ছি। আর এই হচ্ছে আম্মু চলে আসলো, আর এটা হচ্ছে আমাদের একটা আপা। উনিও চলে আসছে, যেহেতু উঠানে রোদ থাকে, তো রোদেই হচ্ছে সবাই আসে, একটু বসে থাকে, একটু গল্প করে। যেহেতু শীতের সময়, শীতে কিন্তু সবাই দেখবেন একটু রোদ খোঁজে। আর সকালে রোদটা খুবই মিষ্টি থাকে, মিষ্টি রোদ যখন গায়ে লাগে খুবই ভালো লাগে। আর আমি এই যে বসে গিয়েছি খেতে। আমি হচ্ছে সকাল সকাল বলতে 11টার দিকে ঘুম থেকে উঠি। যেহেতু বাপের বাড়ি আসছি, শান্তি কোনো কাজ কাম নাই, যত দেরি করে পারি তত দেরি করেই উঠি। 11টার দিকে উঠি সকাল সকাল, আসলে শীতটা একটু বেশি লাগে, গ্রামের দিকে শীত বেশি। তো আবার গাছের কামরাঙ্গাও পাড়া হয়েছে। এটা আমাদের গাছের কামরাঙ্গা এবং খুবই মিষ্টি, খুবই রসালো। তো সেটাই কাটতে বসে গিয়েছি খাবার শেষে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।